আমি সব সময় ভালো থাকি, এটা ঈশ্বরের কৃপা। আমি ভালো আছি। সবাই তো ওরকম ভাবে তো নিরবিচ্ছিন্ন ভালো নিরবিচ্ছিন্ন খারাপ থাকা যায় না, বাট ঈশ্বরের কৃপায় ঠিকঠাক চলছে। আজকে এমন একটা অনুষ্ঠান, অ্যাওয়ার্ড, সম্মান সবসময় ভালো লাগার, কি বলবে তুমি সেটা? অ্যাকচুয়ালি সবসময় পুরস্কার, যদি সম্মান না পুরস্কার, সম্মান মানেই পুরস্কার, পুরস্কার আর দুঃখ সবসময় মানুষকে এগিয়ে দেয়। দুটোরই খুব প্রয়োজন আছে। পুরস্কার পেলে মনে হয় হ্যাঁ আমি কাজটা সঠিক করছি এবং আরও ভালো কাজ করা দরকার, আর দুঃখ পেলে মনে হয় নিশ্চয়ই কিছু একটা ভুল আছে, সেটাকে ঠিক করে নেওয়া দরকার। সুতরাং আমার কাছে পুরস্কার খুব মর্যাদা রাখে, এবং এরকম একটা পুরস্কার যে এই যে সংস্থাটা যারা মানুষের জন্য কাজ করে তারা যখন মানুষকে সম্মানিত করেন বা সম্মান জানান, সেটা একটা অন্য ধরনের পাওয়া, অন্য ভালো লাগা, এবং খুবই ভালো লাগছে। অপাদি, একটা কথা তুমি বললে সবসময় এই যে ভালো থাকার কথাটা, যেহেতু অনেকদিন পর দেখা হচ্ছে, নানান কিছু ঘটছে জলে, ভালো থাকার চেয়ে খারাপ খবরগুলো সামনে আসছে বেশি। কাজ নিয়ে হোক, প্রযোজনা সংস্থা, সব ফেডারেশন, সব, কি বলবে? মানে এটা নিয়ে তুমি তো এতদিনের একজন এই পরিবারের একটা অংশ, কি বলবে? দেখো, আমার এই বছর জুলাই এলে আমার এই অভিনয় জীবনের 30 বছর কমপ্লিট হবে। হ্যাঁ, তো আমি দেখেছি 5 বছর, 6 বছর বা 10 বছর ছাড়া ছাড়া একটা করে ঝটকা আসে যাতে খানিকটা পরিবর্তন আসে। সত্যি সত্যিই হয়। সেটা অভিনয়ের ক্ষেত্রেও হয়, সেটা টেকনিক্যালিটিসের ক্ষেত্রেও হয়, সেটা ফেডারেশন সংক্রান্ত বা টেকনিশিয়ানদের বা আর্টিস্টদের বিভিন্ন কারণে হয়। তো 6 বছর 10 বছর অন্তর অন্তর একটা করে কিছু হয় যার থেকে পরিবর্তন আসে, এবং পরিবর্তনটা যে খুব একটা খারাপ হয় তা কিন্তু নয়। নিরবিচ্ছিন্ন ভালো কোথাও নেই, নিরবিচ্ছিন্ন খারাপ কোথাও নেই, সবেরই খারাপ ভালো আছে। তবে সেটা যে সব ক্ষেত্রেই খুব মন্দ হয় তা নয়। আমি আশাবাদী যে একটা টার্বুলেন্স চলছে, যেরকম বিভিন্ন ঘটনা ঘটছে, তাতে একটা ভালো কিছুই হবে। খারাপটা নিয়ে তুমি ভাবো না? আমি খারাপ নিয়ে কখনো ভাবি না।